হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটা নতুন ব্লগ। আর সব থেকে বড় কথা, কদিন আমার শরীরটা খুব খারাপ ছিল, যার জন্য কোনো ব্লগ দিতে পারিনি। আজ অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি, তো প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করে দেখবে না, ব্লগটা দেখো, তোমাদেরও ভালো লাগবে। এটা হচ্ছে রঙের আগের দিন, রং খেলার আগের দিন। মেয়ের স্কুলে প্রোগ্রাম ছিল, যেহেতু রঙের দিন তো ছুটি থাকে স্কুল, তো স্কুলে প্রোগ্রাম ছিল। ও একটা নাচ করবে, নীল দিগন্তে গানটায় নাচ করবে, তাই জন্য ওকে রেডি করে দিয়েছি। আর সকালবেলায় রান্নাবান্না সব করেছি, রান্নাবান্না সেরে রেডি করে মেয়েকে নিয়ে আবার স্কুলেও দিয়ে এসেছি। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও এখন একটু ভালো আছি। কদিন গলার অবস্থা আমার খুব খারাপ ছিল, গলা বসে গেছিলো একদম, যার জন্য ভিডিওতে ভয়েস দিতে পারিনি, এতদিন ভিডিও দিতে পারিনি। তো এখন একটু গলাটা ঠিক আছে, তো আমি ভাবলাম চলো আজকে একটু ভয়েস দিই। যদি একটু অসুবিধা হয় তো একটু মানিয়ে নেবে বন্ধুরা। আর আমার মেয়ের সাজটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। দেখো সুস্থির হয়ে দাঁড়ায় না একদম, যার জন্য বকা খায়, যে একটু দাঁড়া চুপ করে। যখন আমি করাচ্ছি রেডি, ও মানে নাচতেই আছে। তো চলো, ও হয়ে গেছে রেডি, ওকে চুড়িগুলো পরিয়ে দিই। গায়ে তো মাংস নেই একটু, চারিদিকে সেফটি পিন আটকাতে হয়, খুলে খুলে পড়ে যায়, শাড়ি সব খুলে খুলে পড়ে যাচ্ছে। উত্তরীয়টা পরালাম, উত্তরীয়টাও খুলে যাচ্ছে, আবার সেফটি পিন দিয়ে আটকালাম। কিরকম করে আমি বলছি একটু দাঁড়া, তো ওই রকম করে দাঁড়িয়েছে, একদম জোকার। ঠিক আছে, শাড়ি পরা হয়ে গেছে যখন, নাচটা প্র্যাকটিস কর, একবার একটু নাচটা প্র্যাকটিস করে নে। আমি ততক্ষণ একটু রেডি হই, ওর জ্বালাতনে আমি রেডি হতে পারি না। যেহেতু স্কুলে বসন্ত উৎসব ছিল, তো সব মায়েরাও শাড়ি পরেই মানে গেছিলো, শাড়ি পরেই বেশি ভালো লাগে, হলুদ শাড়ি পরে যেতে। কিন্তু আমি আর সেই শাড়ি পরার আর সময় পেলাম না বন্ধুরা। ওকে রেডি করতে এতটা সময় লাগলো, তারপরে ঘরে রান্না বান্না সব করে, সব একা হাতে করে, আর আমি নিজে আর মানে শাড়ি পরার সময় পেলাম না। একটু কেউ সাহায্য করার নেই যে একদিন রান্নাটা করে দেবে একটু, যে ঠিক আছে না যাও, সেরকম কেউ নাই। যার জন্য প্রত্যেকটা অনুষ্ঠান উৎসব বলো আমি অ্যাটেন্ড করতে পারি না। ওই মেয়েকে রেডি করিয়ে দিই, ব্যাস মেয়েকে দিয়ে আসি, এইটুকুই, এর থেকে বেশি আর কিছু করতে পারি না। স্কুলে সেদিনকে বসন্ত উৎসব পালন হয়েছে, সব মায়েরা ছিল, মানে রং খেলা হয়েছে, আর আমি সত্যি রং খেলতে খুব ভালোবাসি। তো কিছু করার নেই, আমার রান্না তখনও পুরো শেষ হয়নি, যার জন্য আমি মেয়েকে স্কুলে দিয়ে আবার চলে এসেছি। কি রোদ উঠেছে দেখেছো বন্ধুরা, রোদের ঠেলায় মানে তাকানো যাচ্ছে না। তো স্কুলে চলে এসেছি, মেয়ে দেখছি নিচে বসে গেছে, শাড়ি পরে নিচে বসে পড়েছিস। তো সবাই বসে আছে, বসে পড়েছে, আমি একটুখানি ছিলাম ওর, আমি দেখলাম ওর নাচটা হয়ে যাক তারপরে আমি যাব। আর এই দেখো স্কুলে সব বাচ্চারা সব কি সুন্দর সুন্দর সেজে এসছে, সবাই শাড়ি পরে এসছে। দেখো যারা নাচ করবে, আর সত্যি করে এরকম স্কুলে প্রোগ্রাম হলে না, সেই প্রোগ্রামটা ছেড়ে আসতেও ইচ্ছা করে না, তখন মনে হয় কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, কিন্তু কি করব, উপায় তো নেই। রান্না পুরো শেষ হয়নি, তো রান্নাটা তো আমাকে করতেই হবে। এই দেখো একটা মেয়ে নাচছে, আর যদিও বা গানগুলো তো দিতে পারলাম না, কারণ গান দিলেই তো কপিরাইট চলে আসবে, সেই কারণে গান কিছুই দিতে পারিনি। তোমরা শুধু নাচটাই দেখো আমার বকবকের সাথে। আর ওদিকে সব স্যার ম্যাডামরা বসে আছে, বসন্ত উৎসব সুন্দর সাজিয়েছে বেশ বেলুন টেলুন দিয়ে। তারপরে যখন হয়ে গেছে সব, তারপরে তোমার মানে খেলাও হয়েছে, রং খেলেছে সবাই, আবির নিয়ে, রং খেলা না আবির নিচ্ছে। তো চলো, মেয়ের নাচটা শুরু হয়ে গেছে, নীল দিগন্তে ওই গানটা, ফুলের আগুন লাগলো লাগলো। গলার অবস্থা মানে আমার খুব ভালো নেই যে গানটা করব, গানটা খুব ভালো লাগে। নীল দিগন্তে এই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে। গানটা সত্যি খুব ভালো লাগে।
এখানটাতে আমিও একবার নেচেছিলাম, প্রোগ্রাম করেছিলাম একবার বিয়ের পরই। আমাদের পাশের বাড়িতে ওই রবীন্দ্র জয়ন্তী পালন হয়েছিল, তখন মানে ওই পাড়ার বৌদিরা, ওদের বাড়িরই সব লোকজন, বৌদিরা আমাদেরকে নিয়েছিল, আমি আমার বোন সবাইকে, ওই বৌদিরাই নাচটা তুলিয়েছিল। তো করেছিলাম এই গানটাতে, সেই জন্য বেশি করে মনে পড়ে। তো আমার মেয়ের নাচটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি কোনো ভিডিও ছাড়লে সবার প্রথমে ফার্স্ট নোটিফিকেশান যাতে তোমার কাছে পৌঁছে যায়, সেই কারণে। আর পুরনো বন্ধু যারা দেখছো তাদেরকে আর কি বলবো, অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য, আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের ভালোবাসায় আজ আমি এখানে পৌঁছেছি, এতটা আসতে পেরেছি। আর তোমরা পাশে থাকলে অবশ্যই বাকিটা পথ পেরোতে পারবো। আর তোমাদের কমেন্ট সত্যি করে আমার খুব ভালো লাগে, তোমাদের কমেন্ট দেখে আমি ভিডিও বানাবার উৎসাহ পাই, সেই জন্য তোমাদের কমেন্টগুলো পড়তেও আমার খুব ভালো লাগে। সত্যি গানগুলো দিতে পারলে কত ভালো লাগতো, গানের তালে তালে নাচটা দেখতেও খুব ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, গান তো একদম দিতেই পারি না একটু। তো তোমরা কে কিভাবে কাটিয়েছো বসন্ত উৎসব, দোল খেলা, রং খেলা, হোলি, কে কীভাবে কাটিয়েছো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। এই দেখো এদিকে কিছু ছেলে মানে শুরু করে দিয়েছে রং নিয়ে খেলা, এখনও প্রোগ্রাম শেষ হয়নি কিন্তু এদিকে এরা শুরু করে দিয়েছে, মানে এদের আর তর্স হয়েছে না প্রোগ্রাম কখন শেষ হবে। আমি তো তার আগে বাড়ি চলে এসেছিলাম। আর এই দেখো মেয়ের অবস্থা দেখো, এইসব স্কুল থেকে দিয়েছে আর রং মেখে ভূত হয়ে বাড়ি এসছে। ওর নাচটা হয়ে যাওয়ার পর ও বাড়ি চলে এসেছিলো, আমি বাড়ি নিয়ে এসেছিলাম ওকে, দিয়ে শাড়িটারি খুলিয়ে দিলাম। আমি জানি এই অবস্থা হবে, শাড়িটার আমার 12টা বাজিয়ে দেবে, সেই জন্য আমি বাড়ি নিয়ে চলে এসে শাড়ি খুলিয়ে, যেহেতু স্কুলে আজকে হলুদ জামা বা নীল জামা পরে যেতে বলেছিল, আমি হলুদ জামাটা পরে যাই, অত সুন্দর হলুদ জামাটা পরিয়ে দিলাম, নতুন জামা বন্ধুরা। আর এই অবস্থা করে নিয়ে এসছে, অত বেলায় নিয়ে এসছে, 1:30 বেজে গেছে, তারপরে আমি ওই সব ভিজিয়ে কেচে তারপরে চান করেছি, কত বেলা হয়ে গেছে সেদিনকে। আর এই যে একটা অমৃতবাণীর বই দিয়েছে, কেক দিয়েছে, চকলেট দিয়েছে, পেন দিয়েছে, এইগুলো দিয়েছি স্কুল থেকে। তো মেয়ে খুব খুশি। আর মেয়ে এসে আবির নিয়ে গেছিল, আমি জানি ও খুব খেলতে ভালোবাসে আমার মতো, রং খেলতে, ওই আবির মেখে এসছে ইচ্ছা করে। আবিরগুলো মানে সবাইকে দিয়েছে, তাহলে ও যদি সবাইকে মাখায় তাহলে ওকেও সবাই মাখাবে, কিছু করে না। আর ইচ্ছা করে ওরকম করে মাখে, পুরো আবিরটাকে 1 প্যাকেট আবির শেষ করে এসছে। আমি বলে দিলাম যে বেশি মাখবি না সোনু, মানে যদি বাঁচে তাহলে আবিরটা ফেরত নিয়ে চলে আসবি, কালকে মাখবি, কালকে রং খেলা। জানি বাঁচবে না, সে গিয়ে সেই আবিরকে আর বাঁচে, 1 প্যাকেট আবির পুরো শেষ করে এসছে, জামা কাপড়ের ওই অবস্থা করে। এসব হচ্ছে মায়ের খাটনি বেশি। তো বন্ধুরা সকালের পাট চুকিয়ে এই যে চলে এসেছি রাতে রান্নাতে। একটু আজকে করব বাঁধাকপির পকোড়া। এই বাঁধাকপি নিয়ে নিয়েছি, বাঁধাকপি, পেঁয়াজ, লঙ্কা সব নিয়ে নিয়েছি। আর এবার বেসন দেবো, একটু হলুদ গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, চালের গুঁড়ো দেবো। চালের গুঁড়ো দিলে না বেশ কড়কড়ে হয়। আর এই তো শীতকাল গেছে, সবারই বাড়িতেই চালের গুঁড়ো একটু একটু থাকবেই, মানে বেঁচে যায় আর কি পিঠে টিঠে খাওয়ার পর। তো চালের গুঁড়ো দিলে না সব যে কোনো পকোড়াতে একটু চালের গুঁড়ো দিলে বেশ কড়কড়ে হয়, ভালো লাগে খেতে। আর এখন তো বাঁধাকপির তরকারি আর ভালো লাগছে না খেতে, ধরো বাঁধাকপি বলো, ফুলকপি বলো, যাই হোক, এখন এই পকোড়া করে খেলেই বেশি ভালো লাগে, বলো বন্ধুরা। ডাল ভাত এরকম বাঁধাকপির পকোড়া বা ফুলকপির পকোড়া খুব ভালো লাগে।
তো এই দেখো বেসন দেওয়া হয়ে গেছে, একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো। দেখে মনে হয় যেন কত বাঁধাকপি কত ইয়ে, কিন্তু মাখানোর পর তারপর একটুখানি হয়ে যাবে আর কটা হবে। আর এই সব পকোড়া জিনিস, এইসব ভাজা ভুজি জিনিস আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। তো সুতরাং মানে অল্প করার কোনো ব্যাপার নেই, করলে বেশি করে করতে হবে, বাড়ির সবাই খাবে। বাড়ির সবাই যতটা না খাবে মেয়ে তার থেকে বেশি খাবে, এইরকম মানে ঘুরতে ফিরতে ও নিয়ে খেতে শুরু করে দেবে, ভাজা আর অপেক্ষা শুধু। এইরকম ভাজা জিনিসটা খেতে এত ভালোবাসে। তো চলো এই দেখো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, চালের গুঁড়ো দিয়ে একবারে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে তারপরে ভালো করে মাখিয়ে নেবো, মাখিয়ে নিয়ে ভেজে দেবো, আর কিছু করার নেই। আর জল টল লাগবে না, কারণ যেহেতু বাঁধাকপিগুলো এই ধুয়ে তুললাম, দেখতেই পেলে বন্ধুরা জল আছেই খানিকটা। তো এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি, আর এদিকে এই দেখো বাঁধাকপি মাখানো হয়ে গেছে। আমি কিন্তু আর জল দিইনি, কারণ জল ছিলই। যতই আমি চেপে চেপে মানে বাঁধাকপিটা তুলি না কেন, জল হালকা থেকেই যায়, সবজির জল তো থাকবেই। তো চলো তেল গরম হয়ে গেছে, এবার বাঁধাকপির পকোড়াগুলো ভেজে নিই। গরম গরম ভাত ডাল রাত্রিবেলায় আর বাঁধাকপির পকোড়া কেমন হবে বলো তো বন্ধুরা? রাতের খাবার এরকমই ঠিক আছে বলো বন্ধুরা, হালকা পাতলা। রাতে আমরা যদিও বা বেশি রিচ খাই না। তো আস্তে আস্তে ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেব। সব বড়াগুলো ভাজা অবধি মানে তোমাদের দেখাতে পারবো না, কারণ তার আগে খানিকগুলো শেষ হয়ে গেছে আর কি। তো বন্ধুরা আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। যদি মনে হয় তোমার বন্ধুদের সাথে শেয়ার করা যায়, অবশ্যই শেয়ার করে দিও। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ভিডিওটা আর বেশি বড় করব না, এক পিঠ হয়ে গেছে, উল্টে দিয়েছি, আর এক পিঠ ভেজে নেব। একটু কড়া করে একটু আঁচটা প্রথমে স্লো করে রেখেছিলাম, কারণ আঁচটা বাড়িয়ে দিলে তো ধরো পুড়ে যাবে। আঁচটা স্লো করে রেখেছিলাম। এই যে আমার বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে, এতগুলো হয়েছে, তার মধ্যে মানে খাওয়া হয়ে গেছে। তো এই কটা আছে, আবার এদিকে আরও কিছু দিয়েছি, ভাজতে বসিয়েছি। তো চলো আমি ভাজতে থাকি আর তোমরা দেখতে থাকো। আর যদি খেতে চাও তো অবশ্যই চলে এসো আমার বাড়ি। বাঁধাকপির পকোড়া, ভাত ডাল, অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানিও আমাকে কমেন্টে। ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। টাটা, ভালো থেকো।